এক দেশে ছিল এক রাজ্য, তার নাম চন্দ্রপুর। সেখানে রাজা সিংহবাহু ও রানী চন্দ্রলেখা রাজত্ব করতেন। তাদের একমাত্র কন্যা ছিল, নাম রাজকুমারী মায়াবতী। রাজকুমারী মায়াবতী ছিল খুবই বুদ্ধিমতী, সাহসী, দয়ালু। তার হাসি যেমন মিষ্টি, তেমনি তার হৃদয় ছিল সবার জন্য খোলা। একদিন রাজ্য সংলগ্ন অরণ্যে এক অদ্ভুত আলোর ঝলকানি দেখা গেল। সেই আলো ছিল এতটাই জাদুকরী যে রাজা আদেশ দিলেন কেউ যেন খুঁজে দেখে এটার উৎস কী। তখন মায়াবতী বলল, আমি খুঁজে বের করব বাবা এই আলোর রহস্য। মায়াবতী ঘোড়ায় চেপে গভীর অরণ্যে রওনা হলো। অনেক পথ চলার পর সে এক গোপন উপত্যকায় পৌঁছালো। এখানে সে এক যুবককে দেখতে পেল, এক অপরূপ সুন্দর ও বুদ্ধিমান রাজকুমার। তার নাম রাজকুমার আলোরাজ। সে এক অভিশপ্ত রাজ্য থেকে এসেছিল। সেখানে তাকে এক জাদুকরী আলোর বলয়ে আটকে রেখেছে। মায়াবতী জানতে পারল যে সত্যিকারের বন্ধুত্ব ও সাহস এই অভিশাপ ভাঙতে পারে। সে আলোরাজকে বলল, আমি তোমার বন্ধু হতে চাই, আর একসাথে আমরা মুক্ত হব। মায়াবতী তার হৃদয়ের সাহস দিয়ে আলোর বলয়ের মধ্য দিয়ে এগিয়ে গেল। তার আন্তরিকতা ও বন্ধুত্বের শক্তিতে আলোরাজ মুক্ত হলো। সঙ্গে সঙ্গে ঝলকানি মিলিয়ে গেল এবং উপত্যকাটি ফিরে পেল প্রাণ। মায়াবতী ও আলোরাজ একসাথে রাজ্যে ফিরে গেল। রাজা সিংহবাহু খুব খুশি হয়ে রাজকুমারকে সদরে গ্রহণ করলেন। কিছুদিন পর তাদের বিয়ে হলো এবং তারা একসাথে রাজত্ব করল, দয়া ও ভালোবাসার উপর ভিত্তি করে। আর তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো চাঁদের মতো উজ্জ্বল এক রাজ্যে।